আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। আশা করি সকলেই ভালো আছেন। আমরা অনেকেই দেখি আমাদের ঘরে অশান্তি লেগে থাকে, বরকত থাকে না। এক ফ্যামিলি মেম্বারের সাথে আরেক ফ্যামিলি মেম্বারের ঝগড়া লেগে থাকে। কেন কারণে ঘরে অশান্তি আসে? আজ আমরা সেই বিষয়ে জানবো। একসময় যে ঘরে শান্তি ছিল, হাসি ছিল, তৃপ্তি ছিল, আজ সে একই ঘরে অশান্তি, অভাব আর মন খারাপ লেগেই থাকে। অনেকেই ভাবে হয়তো ইনকাম কমে গেছে, হয়তো কারণ নজর লেগেছে। কিন্তু ইসলাম বলে বরকত চলে যাওয়ার কিছু নির্দিষ্ট কারণ আছে। আজ বলবো ৩টি ভয়ঙ্কর কারণ, যেগুলোর জন্য ঘর থেকে ধীরে ধীরে বরকত উঠে যায়, মানুষ টেরও পায় না। প্রথম কারণ হলো যে ঘরে আল্লাহর নাম উচ্চারিত হয় না, যে ঘরে কোরআন তেলাওয়াত হয় না, যে ঘরে নামাজ অবহেলিত, সে ঘর ধীরে ধীরে কবরের মতো হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ঘরে আল্লাহর জিকির হয় না সে ঘর মৃত ঘরের মতো। আজ আমরা ঘরে ঢুকেই ফোন ধরি, টিভি চালাই, গান বাজাই, কিন্তু একবারও বিসমিল্লাহ বলি না। ফলে কি হয় জানেন? ফেরেশতারা বেরিয়ে যায়, শয়তান সেখানে বসবাস করে। আর যেখানে শয়তান সেখানে কি বরকত থাকে? ২ নম্বর যে কারণে আমাদের ঘর থেকে বরকত উঠে যায়, এটা সবচেয়ে ভয়ঙ্কর কারণ, হারাম টাকার তৈরি ঘর। হারাম টাকায় কেনা খাবার, হারাম টাকায় চালানো সংসার। বাইরে থেকে বড় দেখালেও ভিতর থেকে বরকত শূন্য হয়ে পড়ে। অনেকেই বলে কষ্ট করে কামাচ্ছি, কাউকে তো মারছি না। কিন্তু সুদ, ঘুষ, প্রতারণা, অন্যায় ব্যবসা, এইসবের প্রতিটি টাকা আগুনের মতো। হারাম উপার্জন শুধু দোয়া কবুল বন্ধ করে না, এটা সন্তানদের মধ্যে অবাধ্যতা ঢুকিয়ে দেয়, স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা কমিয়ে দেয়। ৩ নম্বর যে কারণে ঘর থেকে বরকত চলে যায়, যে ঘরে সারাক্ষণ ঝগড়া, একে অপরের দোষ ধরা, পেছনে কথা বলা, সে ঘরে বরকত থাকে না। আর আমরা কতটুকু কৃতজ্ঞ আছে, তবু বলি আমার আরো চাই। আল্লাহ বলেন, তোমরা কৃতজ্ঞ হলে আমি অবশ্যই তোমাদের আরো বাড়িয়ে দেব। কৃতজ্ঞতা না থাকলে যা আছে সেটুকু ধীরে ধীরে উঠে যায়। বরকত কোনো রহস্য না, বরকত আসে আল্লাহর অনুগত্য, আবার চলে যায় অবহেলায়।